গাইস আজকে বেরিয়ে পড়েছি আমরা। বিহাইন্ড দ্য সিন হচ্ছে এটা আজকে। তো আমি অনেকদিন পরে এরকম ভিডিও বানাচ্ছি আর কি। অনেকদিন পরে কি লাইফে ফার্স্ট টাইম বানাচ্ছি এটা। তো তোমরা জানি যে তোমাদের ভিউ কেমন হচ্ছে, কারণ আমি দেখতে পাচ্ছি না ভিউটা। আমি যেটা দেখছি সেটাই তোমরা দেখতে পাচ্ছ আই থিঙ্ক। এবার আবার রাস্তার মাঝখানে গাড়ি রেখে দিয়েছি। দিস ইজ কল্ড ইন্ডিয়ান জুগাড়। তো আমরা এসব কাটিয়ে বেরিয়ে যেতে পারবো। চলো। তো এখন বাজে হচ্ছে 1:35। আর আমরা যাচ্ছি হচ্ছে এখন বারবিকিউ নেশন কল্যাণীর। সেখানে অভিষেক দা এবং দিদি আছে। তো ওখানে মিট করে নেবে আমার সাথে। তো আমরা এখন যাবো হচ্ছে দিল্লি রোড হয়ে। আর গাড়িতে পেট্রোল ভরাতে হবে মনে হচ্ছে, হ্যাঁ। আর পেট্রোলের পেট্রোল পাম্প আমরা দিল্লি রোডে পেয়ে যাবো, চাপ নেই। তো তোমরা যারা ভিডিওটা দেখছো এবার কমেন্ট করে জানিও, তোমরা যদি এরকম ভ্লগিং দেখতে চাও তো নিশ্চয়ই কমেন্ট করে জানিও কিন্তু। ঠিক, আমরা এখন যাচ্ছি হচ্ছে কল্যাণীর দিকে। তো কল্যাণী যাওয়ার আগে আমরা দিল্লি রোড দিয়ে যাবো। ওই দিক দিয়ে যাওয়া যেত, বাট ওইদিকে জ্যাম প্রচুর পাবো আর গাড়িটা ঠিকঠাক চালানো যাবে না। তো আমি গাড়ি ঠিকঠাক চালানোর জন্য ভাই আমি এরকম লং রাইডও নিতে পারি। কারণ গাড়ি না চালে তাহলে কি মজা লাগবে। আর এখানে দেখছো আমাদের কাকারা দাঁড়িয়ে আছে। কাকাগুলো ফাইন মারবে। আজকে মারতে পারবে না, কারণ আজকে আমরা হেলমেট পরে আছি গাইজ। তোমরা কারা কারা রাইডে যেতে পছন্দ করো সেটা কিন্তু কমেন্টে জানিও, তাহলে আমরা একসাথে রাইডে বেরোতে পারবো। সে ছেলে মেয়ে নির্বিশেষে কোনো রকম আমাদের ভেদভাব নেই, চাপ নেই। তোমরা নিশ্চয়ই জানিও কমেন্টে। আমরা মাঝে মাঝে ছোট ছোট রাইড নিই উইকেন্ডে অন্তত, কারণ সবার ফাঁকা টাইম দেখতে হবে, তো তাই জন্য আশা করছি। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। সরি, আমরা হয়তো সিগন্যালটা মিস করেছি। এখানে দাঁড়িয়েছে কেন? গেটে কেন দাঁড়িয়ে ছিল? এই হচ্ছে রাজার মোড়। আহ আমরা এখন সোজা বেরিয়ে যাবো রাজার মোড় থেকে কল্যাণীর দিকে। 250 গ্রাম মগরা। তো আমরা সোজা এখন ফিফথ গিয়ারে ফেলবো, সোজা ঝড়ের ভিতরে আমরা দৌড়াবো। তুমি দাঁড়িয়ে আছে কেন ভাই মাঝ রাস্তায়? আমরা যাবো হচ্ছে সোজা। এদিকে গেলে চলে যাবে হচ্ছে মগরা, আর আমরা এখন যাচ্ছি সোজা, কারণ এদিকে গেলে কল্যাণী। ঠিক আছে, এদিকে মগরা, বর্ধমান, তারপরে পান্ডুয়া এইসব রাস্তা পড়বে। কল্যাণী ব্রিজের ওখানে প্রচুরই খারাপ অবস্থা। এই রাস্তাটা আমার এত প্রিয়, আমি কি বলবো। এইটুকু রাস্তায় গাড়ি চালিয়ে আমি মনে শান্তি পাই ভাই, তাই বলা যায় বলো। সিরিয়াসলি, কারণ ছোটবেলায় এই রাস্তায় এসে, মানে এই রাস্তায় যদি আমি যাবো তোমাদের সেটা ভেবে আগে থেকে আমার গুজবাম্পস হতো। এত সুন্দর রাস্তায় দিয়ে যাবো, মানে এটা আলাদা আলাদাই আনন্দ। আর এইটা হচ্ছে এইদিকে বাঁ হাতে যদি আমরা যাই তাহলে চলে যাবে হচ্ছে বিটিপিএস টাউনশিপ গেট। আর ডান দিকে গেলে কল্যাণী, কল্যাণী ব্রিজে উঠবো আর কি। তো তোমরা যারা বিটিপিএস বা ত্রিবেণী সাইডে যেতে চাও তাহলে তোমরা এই দিক দিয়ে বাঁ হাতে ঢুকে যাবে। আর আমরা যাবো এখন ডান দিকে। আর সামনেই তো দুর্গা পুজো, তোমাদের কি কি প্ল্যান সেটাও কিন্তু জানিও একবার। এই ব্রিজটার নাম না আমি বারবার ভুলে যাই, এই ব্রিজটার নাম। ব্রিজটা কি যেন একটা বলে, আরে ছোট খিচুড়িয়া না কি এটা বলে ভাই। প্লিজ ভাই তোমরা যারা জানো এই ব্রিজটার নাম একবার কমেন্ট করে জানিও কিন্তু একবার, ঠিক আছে। এই ব্রিজটা কি ব্রিজ বলে? এটা তো বাঁশবেড়িয়া ট্রেনটা যাচ্ছে। এদিকে বাঁশবেড়িয়া স্টেশন না ওদিকে বাঁশবেড়িয়া স্টেশন? ওদিকে বাঁশবেড়িয়া স্টেশন, ঠিক রাইট, ওদিকে বাঁশবেড়িয়া স্টেশন। আর এদিকে হচ্ছে ত্রিবেণীর দিকে মনে হয়। বাই দ্য ওয়ে আমার এই হেলমেটটা না খুব সুন্দর, আমি বলতে চাই। থ্যাংক ইউ ফর গিভিং দিস হেলমেট অ্যাজ এ বার্থডে গিফট। থ্যাংক ইউ সবাইকে। তো আমরা ভিড় ভাট্টা কাটিয়ে টোল না দিয়ে যাচ্ছে এখন কল্যাণী। কল্যাণী ব্রিজে এই ভিউটা সেই, তাই না? তোমাদের আগে এই ভিউটা ভালো লাগে বা জানিও। তো দেখি কেমন লাগছে। হাই গাইস, ওয়েলকাম টু দিস ব্লগ।
তো এইখান দিয়ে আমরা শুটিং করছি এরকম ভাবে তোমরা দেখতে পাচ্ছ। আর মাইকটা আমার ভেতরে লাগানো আছে। আরে ভাই কি স্পিড ধরে নিচে দেখো। কল্যাণী এক্সপ্রেস রাস্তাটা এত সুন্দর, তোমরা একবার অন্তত যেও নিজের সেফটি অনুযায়ী। জেলে যাও, দাঁড়িয়ে আছো কেন মাঝে রাস্তায়? অ্যাবনর্মাল নাকি কাকা তুমি? হ্যাঁ দেখো কাকা হেলমেটে যায় গামছা পড়েছে, রাইট। গামছা ইজ আ বিগ সেফটি। সত্যি কথা বলতে প্রিয় জায়গাগুলোর মধ্যে মানে আমি 1 নম্বরে যদি কোনো জায়গাকে রাখি সেটা হচ্ছে আমি কল্যাণীকে। মানে মানে কোন নেচার ওয়াইজ নয়, মানে সোশ্যাল কালচার ওয়াইজ। মানে সোশ্যাল কালচার এত ভালো এখানে, মানে তোমরা বুঝতে পারবে। প্লাস এখানকার মানে ইনফ্রাস্ট্রাকচারও খুব ভালো। মানে কি বলবো, ওয়েল এডুকেটেড পিপলরা এখানে থাকে। মানে যারা সো কল্ড এডুকেটেড পিপল নয়, ওয়েল এডুকেটেড পিপল যারা সত্যি করেই শিক্ষা আছে এবং যারা সত্যি করেই মানে ভদ্র আর কি। যদি আমি এর মধ্যে নিজেকে ফেলি না, আমি এখন অনেক কিছু শিখছি। আর তোমাদের ফেভারিট জায়গা কোনটা কল্যাণীর মধ্যে সেটা কিন্তু তোমরা কমেন্টে জানাবে অবশ্যই। মানে খুবই কনফিউজিং লাগে হচ্ছে এই গোল গোল যে কি বলে গোল গোল মানে কি বলবো, এই সার্কেল গুলো যেখান থেকে মানে লোকে ক্রস করে যাতায়াত করে। প্রতিটা স্কোয়ারে দেখবে 4টে করে এই যে রাস্তা ঢুকে যাচ্ছে, এদিকে একটা রাস্তা ওইদিকে একটা রাস্তা, এরকম কিছু কিছু রাস্তা ঢুকে যাচ্ছে। তো দ্যাট ইজ টু কনফিউজিং আমার মতে। এবার বাট বারবিকিউ নেশন কোন দিকে খুলেছে আমাদের জানতে হবে। আই থিঙ্ক আইটিআই মোড় দিকে, এদিকে গেলে হচ্ছে আইটিআই মোড়। এখানেই সব থেকে বেস্ট কল্যাণী দুর্গাপুজোটা হয়, দেখতে পাবে। বাট এইদিকেই আমার মনে হয়। আর এখানেও একটা খুব সুন্দর দুর্গাপুজো কিন্তু হয়, তোমরা এটাকেও দেখতে ভুলো না। আইটিআই মোড়ে তো বিশাল ভিড় হয়। এবার জানি না আমি দুর্গাপুজোয় বেরোতে পারবো কি না, তার কারণটা তোমাদেরকে জানিয়ে দেবো কিছু পরে। এটা সাইবার ক্রাইম পুলিশ স্টেশন কল্যাণীতে আছে। ওই তো প্যান্টালুন্স, আর ওর উপরে বারবিকিউ নেশন, রাইট রাইট। তো তোমরা পুজো দেখে বারবিকিউ নেশন আসছো কমেন্টে জানিও। এই হলো বারবিকিউ নেশন, এদিকে হচ্ছে আইটিআই মোড়, বেশ। তো এই রোড দিয়ে সোজা হেঁটে এসে এইখানে চলে এলেই তোমরা চলে আসবে হচ্ছে বারবিকিউ নেশন। এখানে লিফট আছে, বাট কত নম্বর ফ্লোরে আছে আমার জানা নেই ঠিকঠাক। বাট দেখি চলো লিফটে করেই যাওয়া যাক। 4 নম্বরে না, এটা মনে হয় 3 নম্বরে, বুঝলে? কারণ আমি একটু ভুল ভাল বলি, আমি নিজেও জানি। এটা বারবিকিউ নেশন লাগলো বলো, আজকে বারবিকিউ নেশন এসে এদের বাসন্তী পোলাওটা আর সাথে দামকা মুর খুব ভালো লাগে। দামকা মুরটা আগে ইয়ে করা হয়েছে, তন্দুরি চিকেন দিয়ে বানানো হয়েছে। তন্দুরি চিকেনকে গ্রেভি করে বানানো হয়েছে, ভালো লাগছে। দামকা মুর গ্রেভি খেতে। দিদি তোমার কেমন লাগলো? আমারটা ভালো লাগলো, শুধু চাইনিজ যেটা ছিল একটু ডাউন ছিল, বাকি বাসনগুলোটা হেভি ছিল। এখন ডেজার্ট বাকি আছে, দেখা যাক কী হবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ, কারণ এখন বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছ। আর এখন যদি আমি ফোনটা সামনে লাগিয়ে নিয়ে যাই তাহলে ফোনটার অবস্থা খারাপ হয়ে যেতে পারে। তো চলো আবার দেখা হবে নতুন একটা বিহাইন্ড দ্য সিনে। আর এই ভিডিওটা কেমন লাগলো জানিও।